হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্ন শুভ মহালয়া আজ থেকেই শারদীয় দুর্গোৎসবের ক্ষণগণনা শুরু হলো। সকালে ঢাকেশ্বরী মন্দিরে চণ্ডী পাঠের মধ্য দিয়ে মর্তে দেবী দুর্গাকে জানানো হচ্ছে আহ্বান। এছাড়াও বিভিন্ন মন্দির ও মণ্ডপে থাকছে মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজা। আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, এই মুহূর্তে কি ধরনের আনুষ্ঠানিকতা চলছে সেখানে জানাবেন বিস্তারিত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জানেন যে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। সেই শারদীয় দুর্গোৎসবের পূর্ণলগ্ন বা শুভ মহালয়া আজ, এবং আজ থেকেই শারদীয় দুর্গোৎসবের ক্ষণগণনা শুরু হবে। এবং আজ থেকে এই যে মহালয়া, এই মহালয়ার মধ্য দিয়ে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে আর 6 দিন পরেই শারদীয় দুর্গোৎসব শুরু হচ্ছে। 28 সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে এবারে যে শারদীয় দুর্গোৎসব, সেই শারদীয় দুর্গোৎসবের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতাটি শুরু হবে। তবে আজকে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে পিতৃপক্ষের শেষে শুরু হয়েছে দেবীপক্ষ, এবং চণ্ডীপাঠের মধ্য দিয়ে মর্তে দেবী দুর্গাকে আহ্বান জানানো হচ্ছে। এবং এই যে মহালয়া, এই মহালয়া উপলক্ষে চণ্ডীপাঠ ছাড়াও বিভিন্ন মন্দির ও মণ্ডপে মহালয়ের যে ঘট স্থাপন ও বিশেষ পূজা অনুষ্ঠিত হবে। আমরা এই মুহূর্তে আছি ঢাকেশ্বরী মন্দিরে আমরা দেখতে পাচ্ছি যে 6:30টার পর থেকে মহালয়ের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতাটি চলছে। এবং এখানে দেবী দুর্গাকে আহ্বান জানানোর যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটি এই মুহূর্তে হচ্ছে। এবং দেবী দুর্গা যেভাবে মহিষাসুরকে বধ করেছিল, সেই বিষয়গুলো কিন্তু আসলে এখানে ফুটিয়ে তোলা হচ্ছে। তো আপনাকে কিছু বিষয় শুনে একটু জানিয়ে রাখি যে সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে আজ দশভুজা শক্তিরূপে দুর্গা মণ্ডপে অধিষ্ঠান করবেন। এবং আজকে যে শেফালি ঝরা যে শারদ প্রভাতে জলদ কণ্ঠে চণ্ডীপাঠ আর পিতৃপক্ষের তর্পণের সমাপন ঘটবে। এবং আর এই যে আজকে যে চণ্ডীপাঠটি হবে, এই চণ্ডীপাঠই আছে দেবী দুর্গার সৃষ্টির বর্ণনা। এবং শারদীয় দুর্গোৎসবের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো এই মহালয়া। এবং মহালয়া দুর্গোৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশ। এবং পুরাণে আছে দুর্গোৎসবের 3টি পর্ব: মহালয়া, বোধন আর সন্ধি পূজা, এবং মহামায়া অসীম শক্তির উৎসব। এবং আপনাকে একটি বিষয় একটু জানিয়ে রাখি যে হিন্দু ধর্মাবলম্বীদের যে পুরাণ, সেই পুরাণ মতে বলা হয় যে শিবের বর অনুযায়ী কোনো মানুষ বা দেবতা কখনো মহিষাসুরকে হত্যা করতে পারবে না। ফলে অসীম ক্ষমতাশীল মহিষাসুর দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করেন এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের ঈশ্বর হতে চান। তাই ব্রহ্মা, বিষ্ণু ও শিবত্রয়ী সম্মিলিতভাবে মহামায়ার রূপে অমোঘ নারী শক্তি সৃষ্টি করলেন এবং দেবতাদের 10টি অস্ত্রে সুসজ্জিত করে সিংহবাহিনী নিয়ে দেবী দুর্গা 9 দিনব্যাপী যুদ্ধে মহিষাসুরকে পরাজিত ও হত্যা করেন। এবং এই যে আজকের যে মহালয়া, সেই মহালয়ার যে ভোর থেকে শুরু হয়, এবং এই মহালয়ার যে ভোর, সেই মহালয়ার ভোরে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেন সনাতন ধর্মাবলম্বীরা। এরই মধ্যে আমরা যেটি দেখতে পাচ্ছি যে ঢাকেশ্বরী মন্দিরে মহালয়ের সকালের যে আনুষ্ঠানিকতাটি, সেই আনুষ্ঠানিকতাটি শেষ হয়েছে। এরপরে পূজার আনুষ্ঠানিকতা, ঘট স্থাপনের আনুষ্ঠানিকতা হচ্ছে। তো আজকে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকেশ্বরী মন্দিরে অসংখ্য মানুষ, হাজার মানুষ এরই মধ্যে এসেছেন, সনাতন ধর্মাবলম্বীরা এসে মহালয়ের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানের সাথে অংশ নিয়েছেন। তো আমার কাছে ঢাকেশ্বরী মন্দির থেকে আমরা ছিলাম ঢাকেশ্বরী মন্দিরে। এবার মহালয়ার খবর জানাতে নারায়ণগঞ্জ শহরে আমলাপাড়া সর্বজনীন পূজা মণ্ডপ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, মহালয়ার আনুষ্ঠানিকতা নিয়ে জানাবেন এবং ভক্ত অনুরাগীদের উপস্থিতি কেমন দেখছেন সেখানে? দেখুন, আজ ভোর সকাল থেকেই কিন্তু আমরা লক্ষ্য করছি যে নারায়ণগঞ্জের যে শারদীয় দুর্গোৎসবের যে প্রস্তুতি, মহালয়া আজকে সকাল ভোর থেকে উলুধ্বনি, চণ্ডীপাঠ এবং যেই নৃত্যের তালে তালে দেবী দুর্গাকে তার ভক্তবৃন্দরা যে এই মর্তে আহ্বান করেছেন, তারা কিন্তু সকাল থেকেই
এই আমলাপাড়া পূজা মণ্ডপে তারা ভিড় করেছেন এবং ভক্তি ভরে কিন্তু তারা মাকে তারা আগমন জানাচ্ছেন এবং তাদের মধ্যে হিন্দু সম্প্রদায়ের মধ্যে তাদের যেই শারদীয় দুর্গোৎসবের যে আমেজ সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। তারা আনন্দ উদ্দীপনার মধ্যে দিয়েই কিন্তু আজকে এই মহালয়া অনুষ্ঠানে তারা যোগ দিয়েছেন এবং সকাল থেকেই এই আমলাপাড়া পূজা মণ্ডপে ভোর সকাল থেকেই সব বয়সী নারী পুরুষ শিশুরাও এই মহালয়া পূজা উদযাপনে যোগ দিয়েছেন। আপনাকে জানিয়ে রাখতে চাই যে নারায়ণগঞ্জে এবার পুরো জেলায় 224টি পূজা মণ্ডপে কিন্তু শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং সব রকমের যেই আইন শৃঙ্খলা তাদের যেই ব্যবস্থা সেটা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সেই ব্যবস্থাগুলি নেওয়া হয়েছে। আমরা আমলাপাড়া পূজা মণ্ডপের সভাপতি কর্মকর্তা প্রবীর কুমার শাহর সাথে আমরা কথা বলেছি। তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই মহালয়ার অনুষ্ঠান তারা আমলাপাড়া সার্বজনীন পুজো উৎসব মণ্ডপ কমিটি তারা যে আজকে আয়োজন করেছেন এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়েই তারা এই অনুষ্ঠানটি তারা আয়োজন করেছেন এবং উৎসব তারা চলছে, এখনো চলছে, এটা 8টা পর্যন্ত চলবে। তো এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের মহালয়ার সর্বশেষ তথ্য। শুভ মহালয়া আজ, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মীরা।